হাই ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন স্পটে যাওয়ার জন্য। তো দেখি কোথায় যাওয়া হচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আর দেখলেই বুঝতে পারবে যে আমরা আজকে কোথায় যাচ্ছি, ঠিক আছে? এবং তোমাদের জন্য নতুন এক্সাইটমেন্ট ওয়েট করছি। আমরা বেরিয়ে পড়েছি বাই কারে সোনারপুর যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোনারপুর ঘটকপুকুর একটা পিকনিক গার্ডেনে, যেটা এখন রিসর্ট, বনবিথি রিসর্ট। তো যাই হোক, তো পুরোটা দেখবে তোমরা, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো রাস্তা প্রচুর জ্যাম ছিল, আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সও কম নয়, 1.5 ঘন্টার রাস্তা। আমাদের একটু টাইম লেগে গেছিলো, 11:30 চেকিং ছিল, তো আমরা টাইমে পৌঁছে গেছিলাম ঠিকই, বাট আমার মনে হয় একটু আগে বেরোনো ভালো, কারণ অফিসের জ্যামটা পড়ে। তো এবার চলে এসেছি বনবিথিতে, যেখানে আমরা আজকে দিনটা কাটাবো। একটা দিন আমাদের আসার কথা ছিল অনেক 2 মাস আগে, কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের জন্য আমরা নিজেরা অ্যাটেন্ড করতে পারিনি। তো এই থার্সডেতে আমরা চলে আসি, কারণ হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি একটা মাড হাউসে। তো এটা হচ্ছে বনলতা রিসর্ট। তো বনলতা রিসর্টের এই রুমটা আমরা নিয়েছি। তো রুমটা এখন আমরা ঢুকে গেছি। তো রুমের ভিডিওটা আমার কাছে আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো। তো একটা মাড হাউস বলতে পারো, মানে স্ট্রাকচারটা মাডের মতন, বাকি সব কিছুই আমাদের নর্মাল রিসর্টের মতনই। খুব সুন্দর রিসর্ট। তো এবার চলো বাকি ভিডিওগুলো, বাকি জায়গাটা তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের দেখাবো। এরপর আমরা লাঞ্চের জন্য রেডি হয়ে পড়ি, এবং লাঞ্চ এখানে যে ব্যাপারটা থাকে সেটা একটু ডিটেলসে বলবো। তার আগে একটু প্লেগ্রাউন্ডটা দেখিয়ে নিই। নিচে রিসর্টের নিচে সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে, যেখানে বাচ্চারা সুন্দরভাবে এনজয় করতে পারবে। পাশে দেখতেই পাচ্ছ পুরোটাই এটা গ্রাম্য প্রকৃতির ওপর বেস করে তৈরি করা হয়েছে। এখানে সব মাড হাউস বাইরে থেকে ভেতরে সব রকম ফেসিলিটি, লাক্সারি ফেসিলিটি আছে, ফ্রিজ থেকে শুরু করে তোমার এসি তো আছেই, ঠিক আছে? এছাড়া মানে রুমগুলো যথেষ্ট ওয়েল ডেকোরেটেড। মাড হাউস মিন্স ভেতরে মাডের কিছু ব্যাপার নেই, কিন্তু শুধু বাইরের লুকটাই এরকম। তো এছাড়া সবথেকে বড় জিনিস হচ্ছে প্রকৃতির শোভা ভরপুর গাছগাছালি এবং সৌন্দর্য দিয়ে একটা মানে একদিন কাটাবে যে না, তুমি শান্ত পরিবেশে কাটিয়ে যাবে। তো সমস্ত মিলিয়ে খুব ভালো। আর সবচেয়ে বড় যেটা ব্যাপার হলো, ঢোকার সাথে যে ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের দেয়, তারপরে আমরা লাঞ্চের জন্য যাই। লাঞ্চের ক্ষেত্রে যেটা বলে, অনেকে 1 ডে আউটিংও করতে পারো, 1 ডে আউটিংয়েরও ব্যবস্থা আছে। লাঞ্চটা আলাদা নিতে হবে, ব্রেকফাস্টটা আলাদা দেবে, কিন্তু আমাদের ব্রেকফাস্টটা মানে কমপ্লিমেন্টারি ছিল, যেহেতু আমাদের প্যাকেজ ছিল। তারপর আমরা লাঞ্চের জন্য বেরিয়ে যাই, এবং ওই একটু আগে তারা খেতে খেতে বেঁচেছি। বাপরে, এখানে অনেক কিছু আছে, ছোটোখাটো জুয়ের মতন। ওই যে পায়রা, এই যে টার্কি, এই যে নিচে খরগোশ, আর দেশি মুরগিরও দেখা যাচ্ছে না এখান থেকে, আমি দেখতে পাচ্ছি ওই যে দেশি মুরগি, ওই যে ওগুলো। বাবাই, রুমটার এখানে ও এরা কি করছে এখানে? আমার ভয় লাগছে, ওরা তাড়া করে আবার। এই যে যাচ্ছে লাইন দিয়ে, আমিও পেছনে যাই, লাইন দিয়ে যাচ্ছে, নিচে নামবে না। ও এত ব্যস্ততার মধ্যে থাকি, তাই মনে হয় একদিন যেন এরকম জায়গায় এলে আমি একটুখানি বাচ্চাই হয়ে যাই। তো যাই হোক, তারপর কিছু পিকচার তুলে 3 জন চলে এসেছি টাইম কাটাতে। জায়গাটা সত্যি সুন্দর। এই যে দেখছেন, ইনি আমাদের নিয়ে এসছেন, ঠিক আছে? হ্যাঁ, খুব মুড অফ ওনার, কেন রোদে ঘুরতে হচ্ছে। চলে আসি আমাদের রেস্টুরেন্টে, যেখানে লাঞ্চ রেডি ছিল আমাদের জন্য। তো আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, তো চাইনিজ খেলাম। সত্যি বলতে মানে ফুড কোয়ালিটিও খুব মানে খুব ভালো, সব মিলে মানে ভালো এক্সপিরিয়েন্স। আমরা খেয়ে বেরোলাম, ঠিক আছে, রেস্টুরেন্ট থেকে। দেখতেই পাচ্ছি রেস্টুরেন্ট। এরপর এখানে যে টেন্টগুলো দেখাচ্ছি, এখানে টেন্টেও অনেক এসে থাকে, ভেতরে এসির ব্যবস্থা আছে। নেক্সট আমরা সুইমিং পুলটা একটু দেখিয়ে নিই। তো এটা হচ্ছে সুইমিং পুলটা। দুপুরে আমি নামিনি, আমরা বিকেলে নেমেছি, এখানে এত রোদ ছিল না, দুপুরে নামার মতন অবস্থা ছিল না। তা বিকেলবেলা হতেই সুইমিং পুলে নেমে পড়ি, এবং সুইমিং পুলে নামবার পিকচার তুলব না সেটাও হতে পারে না, তো অনেক পিকচার তুলি, ড্রিঙ্কসগুলো এনজয় করি, অনেকটা টাইম কাটাই। আর সবচেয়ে বড় কথা যেটা বলবো, এখানে সব রকম মানে ফেসিলিটি আছে, তুমি যদি একদিনের জন্য আসতে চাও আসতে পারো।
রাত্রিটা খুব সুন্দর নিরিবিলি। বন্ধুদের সাথে এলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু হঠাৎ করে প্ল্যান হওয়াতে, প্ল্যান তো হঠাৎ ছিল না, আগে প্ল্যান ছিল কিন্তু আসতে পারিনি। তো একদিন হঠাৎ করে এর মধ্যেই চলে আসি, কারণ না হলে হয়তো এই প্যাকেজটা আমরা পেতাম না। তার জন্যই বন্ধুদেরও বলা হয়নি, নিজেরাই রীতিমতো আসে খুব সুন্দরভাবে মানে দিনটা কাটাই। আর পরে সকালে মানে বাফেট আমাদের জন্য মানে ওয়েলকাম বাফেট ছিল, যেটা কমপ্লিমেন্টারি আমাদের থাকে, প্যাকেজের মধ্যেই ছিল। যারা ওয়ান ডে আসে তারা এটা পাবে না, তারা শুধুমাত্র মানে রুম নিতে পারে এবং বাকি জিনিসগুলো এনজয় করতে পারে আর লাঞ্চ পাবে। আমরা এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের মধ্যেই পেয়েছিলাম এবং অনেক কিছু খাওয়ার আইটেম ছিল। তারপর কিছু পিকচার তুলে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আসি। যেটা বলা সেটা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথেও একদিনের জন্য গিয়ে এনজয় করে আসতেই পারো এবং খুব ভালো। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করছি, ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই যদি ভালো লাগে একটুখানি কমেন্ট করো। বাই।